দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন, এ আবু হুরায়রা, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, আমি পেটের খিদায় পাথর বাঁধলাম, সারলো না। আমি রাস্তায় বসে গেলাম, নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো। এসে দেখলাম একটা পেয়ালা দুধ। এবং আমার নবীজি বললেন, আমি নাকি সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আমি এই দুধ তো আমারই হবে না, সুফফাবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে, না কেন 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন, তিনি বললেন, আমাকে ঘটি দিয়ে পানি দাও। এবার নবীজি যখন কাছে আসতেন, ঘটি দিয়ে পানি দেওয়া হলো। ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মুখ মোবারকে নিয়ে তিনি কুলি করতেছেন। আরে কই যান, কি করতেছেন? কথা বলেন না। কুলি করতেছেন। ও বন্ধু, নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কূপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল। সাথে সাথে কূপের কাছে দেওয়ার দরকার নাই, কিছু কিছু সময়ের জন্য ছেড়ে দাও। ও বন্ধু, কিছু সময়ের জন্য ফ্রি করে দেওয়া হলো। বন্ধু, কেমন করে বুঝাবো নবীর শান? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে মজার খবর দিব। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, আপনারা সবাই জানেন। জানেন তো এটা? নবীজি মদিনায় থাকা অবস্থায় বদ্ধ 27টি যুদ্ধ করেছেন। কয়টি? 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজি যখন দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল, নবীজির ঠোঁট মোবারক দিয়ে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে বন্ধু। এবার নবীজির কাছে যাওয়ার পরে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলেন। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো চষো না, রক্তগুলো উহুদের জমিনে ফেলে দাও। এই কথা বলার পরে মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে 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 বন্ধু তিনি নবীজির রহ মুবারক চষতে থাকলেন। চষতে 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 যখন নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, তোমরা পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, ওই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ও মজিদপুরের আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা, সবাইকে বলছি রে, নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। তোমার অন্তরে কোনো নোংরামি, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারণ নবীর মধ্যে রয়েছে সকল প্রেম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানে শুধু ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, আপনার আমার রক্ত খাওয়া হারাম। যদিও গরু আমাদের জন্য হালাল, মহিষ আমাদের জন্য হালাল, বকরি আমাদের জন্য হালাল, দুম্বা আমাদের জন্য হালাল, ভেড়া আমাদের জন্য হালাল, উট আমাদের জন্য হালাল, কিন্তু ওই হালাল প্রাণীর রক্ত এবং চামড়া কিন্তু আমাদের জন্য হালাল না। বন্ধু, নবীজি কেমন রহমত প্রেম নিয়ে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রক্ত মোবারক চুষে নিলেন। আরে রক্ত মোবারক চুষার কারণে বন্ধু সে জান্নাতি। জোরে জোরে কন্যা বন্ধু সুবহানাল্লাহ। বন্ধুরে আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার দিকে তাকান। আবু হুরায়রা বললেন, আমি একেবারে কি হয়ে গেলাম, একেবারে দুস্থ হয়ে গেলাম, পেটের খিদায় আমি পাথর বাঁধলাম, না না কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না, পেটে তো ক্ষুধা। আমি এক পর্যায়ে রাস্তার মধ্যে নেমে গেলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি রাস্তার মধ্যে নেমে গেলাম। রাস্তার মধ্যে নেমে যাওয়ার পরে আমি সাহায্যের জন্য রাস্তায় বসে গেলাম। ঠিক এই মুহূর্তে নবীজি আমাকে দেখতে পেলেন। দেখার পরে নবীজি বললেন, চলো আমার সঙ্গে চলো। সুবহানাল্লাহ বলেন না। কারণ আবু হুরায়রাকে রাস্তার মধ্যে বসতে দেখে হাদিস শরীফ প্রমাণ করেছে, নবীজি মুস্কি হাসি দিয়েছেন।
কিন্তু নবীজি বুঝতে পেরেছেন আবু হুরায়রার সমস্যাটা কি। নবীজি যে বুঝে কি বুঝে না, জানার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? আরো জোরে কন না কেন, আরো জোরে বলেন। নবীজি যদি না জানতেন মুস্কি হাসি কখনোই বন্ধু দিতেন না। এবার বললেন তুমি আমার সঙ্গে চলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি নবীজির সঙ্গে চলতে লাগলাম। যাইতে যাইতে নবীজি চলে গেলেন নবীজির গন্তব্যে। গন্তব্যে যাওয়ার পরে নবীজি দেখতে পাইলেন সুন্দর একটা দুধের পেয়ালা। সুবহানাল্লাহ বলেন না, আরে আরো জোরে, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। মানে কি জানেননি আপনি যে যাবেন সেই জায়গায় যাওয়ার বাজার, কেন বুঝেন না? আপনি এক সাপ্তাহিক বাজার যারা করে ব্যাগটা ভরে যদি আপনি বাজার আনতে পারেন একটা সপ্তাহ নির্দ্বিধায় চলে যাবে। কোনো কারণে যদি ব্যাগটা হাফ হয়ে যায় তাহলে বউ নাতি নাতকুরু নিয়ে একটা সপ্তাহ চলা সম্ভব না। এই জন্য বন্ধু সব সময় আপনার প্রত্যাশা থাকতে হবে আমি অনেক বেশি বাজার করব, যেই বাজারটা আমার জন্য পর্যাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এবার নবীজি যখন গন্তব্যে চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন এই পিছনে যাও, তুমি পিছনে যাও, যাও ওঠো, ওই যে ওখানে চলে যাও, যাও দাদা আপনি সামনে আসেন। আপনারা যদি সামনে বসতেন ওরা কিন্তু সামনে বসার সুযোগটা পাইতো না। দাদা ভাই আসেন, আসেন সামনে আসেন, সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গোনা ঝরে পড়ে দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সুইয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো বন্ধু একটু মনটা দিয়ে শুনে নবীজি কেমন রহমত আমাদের জন্য। এবার চলে গেলেন, যাওয়ার পরে নবীজি প্রশ্ন করলেন, যে প্রশ্ন করে বললেন এই দুধ থেকে আসলো ইয়া রাসূলুল্লাহ। ওনার ঘরের ভিতর থেকে বন্ধু খবর আসলো নবী গো এই দুধটা হাদিয়ে এসেছে। কি এসেছে? দুধটা হাদিয়ে এসেছে আপনার জন্য। এবার নবীজি আবু হুরায়রাকে ডেকে ডেকে বললেন এ আবু হুরায়রা সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আমি পেটের খিদায় পাথর বাঁধলাম সারলো না, আমি রাস্তায় বসে গেলাম, নবীজি দেখে আমাকে ডেকে নিয়ে আসলো, এসে দেখলাম একটা পেয়ালা দুধ। এবং আমার নবীজি বললেন আমি নাকি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আমি এই দুধ তো আমারই হবে না, সুফাবাসীদেরকে কি খাওয়াবো? আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে এই দুধ কাকে আমারই তো হবে না, আমার পেটের খিদাই তো মিটবে না বন্ধু। ছোট্ট করে বলছি কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে বন্ধু। এবার কি করলেন, সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। নবীজি বললেন আবু হুরায়রা একজন একজন করে তাদেরকে দুধটা খাওয়াও। বন্ধু যাকে দেয় রে এক পেয়ালা, মাত্র একটা পেয়ালা দুধ। কয় পেয়ালা? মাত্র একটা পেয়ালা দুধ। আপনারা কি পেয়ালা দেখেন নাই? বিশেষ করে আমার দাদা ভাইরা বেশি দেখেছেন। আমরা ছোট সময় দেখতাম যে নিচে দিয়ে একটা বোর্ডটার মতো, উপরটা একটু ছড়ানো, সুন্দর অত্যন্ত ডিজাইন করা, ঠিক না? এইরকম বন্ধু একটা পেয়ালা। এবার একজন করে বন্ধু সবাইকে দুধ খাওয়ালেন। সবাই পরিতৃপ্ত হয়ে দুধ পান করে গেল বন্ধু। এবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবীজির পবিত্র হাত মোবারক দিয়ে তুলে দিলেন, রে আবু হুরায়রা নাও এবার তুমি দুধ পান করো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে থাকলেন। নবীজি বললেন আরো পান করো, আরো পান করলেন, আরো পান করো, আরো পান করলেন। করতে করতে
করতে করতে করতে বন্ধু আর খাওয়ার মতো কোনো তার সাধ্য নেই, একেবারেই পরিতৃপ্ত হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত বন্ধু, এখনো পর্যন্ত পেয়ালার মধ্যে দুধ অবশিষ্ট রয়েছে। সেই নবীর উম্মত আমরা বন্ধু। নবীজি যেদিকে দৃষ্টি দিবেন সবটাই বন্ধ নিয়ামত। নবীজির প্রস্রাব মোবারক নিয়ামত, নবীজির থুতু মোবারক নিয়ামত। বলে হুজুর কেমন? বন্ধ হুদায়বিয়ার দিন, হুদায়বিয়ার কূপের সাথে নবীজি অবস্থান করছিলেন। 1400 সাহাবী ছিলেন। কতশো? 1400 সাহাবী ছিল বন্ধু। তারা সবাই মিলে কূপের পানি সবটা কি করেছে? তুলে ফেলেছে। আর পানি নাই। পানি ছাড়া কি মানুষ বাঁচে? একটা ফোঁটা পানি নাই বন্ধু। নবীজির কাছে খবর গেল। সাহাবীর সংখ্যা কতজন না কেন? 1400 সাহাবী। ও বন্ধু, কত প্রেমময় খবর দেখেন। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা যখন খবর পেলেন, তিনি বললেন আমাকে ঘটি দিয়ে পানি দাও। এবার নবীজি যখন কাছে আসলেন, ঘটি দিয়ে পানি দেওয়া হলো। ঘটি দিয়ে পানি দেওয়ার পরে উনি পানিটা মুখ মোবারকে নিয়ে তিনি কুলি করতেছেন। আরে কই যান? কি করতেছেন? কথা বলেন না। কুলি করতেছেন। ও বন্ধু, নবীজি কুলি করে নবীজির পবিত্র মুখের পানি মোবারক ওই কূপের মধ্যে বন্ধু নিক্ষেপ করে দিল। সাথে সাথে কূপের কাছে দেওয়ার দরকার নাই, কিছু কি সময়ের জন্য ছেড়ে দাও। ও বন্ধু, কিছু সময়ের জন্য ফ্রি করে দেওয়া হলো। বন্ধু, কেমন করে বুঝাবো নবীর শান বন্ধু কত মহান, আমার নবী কত বড় আমাদের জন্য বন্ধু নিয়ামত, আমাদের জন্য কত বড় রহমত। ওই কূপের মধ্যে বন্ধু ওই পরিমাণ পানি বন্ধু। নবীজির এই যে মুখ মোবারক থেকে বন্ধু এখানে পানি আছে না? নবীজির থুতু আছে। কথা কয় না? আপনি যখন কুলি করে পানি ফালান তখন আপনার মুখে কি থুতু থাকে না? পানি করার পরে দেখবেন মুখে কোনো থুতু নাই, মুখ একবারে পরিষ্কার। নবীজির থুতু মোবারক মিশ্রিত হয়ে গেল বন্ধু পানির সাথে। কূপের মধ্যে পানিটা নিক্ষেপ করে দিলেন আপনার আমার প্রাণের নবী। বন্ধু পানিটা পড়তে দেরি, কিছুক্ষণ পরে এত বেশি বন্ধু পানি কূপের মধ্যে অটো তৈরি হয়ে গেল। ও বন্ধু, পানি উঠে গেল। 20 দিন পর্যন্ত ওই সাহাবীগুলো নির্দ্বিধায় বন্ধু পানি পান করতে পেরেছে, তাদের ইচ্ছে মতো খরচ করতে পেরেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আপনি আমি বন্ধু মেশিন দিয়ে পানি দিয়েও জমিনে পানি আটকায় রাখতে পারি না। কথা কন না কেন? বুঝে নিতে হবে বন্ধু নবীটা কেমন নবী, নবীজির রহমত কেমন। আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু। আমার আগে বন্ধু আর আমার ভাই মুফতি আলী হুসাইন সাইফি সাহেব একটা মেসেজ দিয়েছিলেন আপনাদেরকে। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাইল, ওই যে মেরাজে যাওয়ার দাওয়াতটা যে আল্লাহ দিয়েছেন, আমি এটা এখানে একটু অ্যাড করতে চাই বন্ধু। এই জন্য মূসা নবী আল্লাহর কাছে নিজে স্বেচ্ছায় দাওয়াত চাইলেন। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মূসা আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ এটাকে নাকচ করে দিয়েছেন, প্রত্যাখ্যান করে দিয়েছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, কোরআন শরীফের 15 পারা খুলে দেখবেন, প্রথম নাম্বার পৃষ্ঠা সূরা, প্রথম নাম্বার আয়াত সূরা বনী ইসরাইল। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر। আপনারা তো 100% সুস্থ মানুষ হয়ে গেছেন, মুসল্লিরা সব সুস্থ হয়ে গেছে না? আপনারা সবাই এখন আমার কাছে মনে হয় পরিপূর্ণ মানুষ। ইউ আর ভেরি স্ট্রং। আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল। বুঝেননি কিছু? হ্যাঁ, we have not seen Allah yet, we are to believe la ilaha illallah, there is no God but Allah। আল্লাহকে কিন্তু দেখছি না, বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও।
ট্রেনিংটা কে দিয়েছেন? রাসূল। রাসূল আল্লাহরে কেউ দেখছে না, আমরা কেউ দেখছি এখানে? নবীরে তো দেখছি না, আল্লাহ তো থাক দূরে, আল্লাহ নূরের তাজাল্লিতে ফুরিয়া সব ছাই হয়ে যাইব, ঠিক না? বন্ধুরে আমার, তাহলে বোঝা গেল কি নবীজির মুজিজা সব পুরো ব্যতিক্রম। সুবহানাল্লাহ কন না? আলোচনাটা কি শেষ করে দিব নাকি আরো সামনে নিব? নিতে চান আপনারা? আলহামদুলিল্লাহ। আমি তো ভাবছি আপনারা নিয়ে আবার রাগ টাক হয়ে যান, রাগ হবেন না তো? মজার খবর, আশিক রাসূল যারা, নবীর প্রেমিক যারা, তাদের জন্য এত বেশি সুইট মেসেজ যেটা কল্পনাও করা। আজকে জানেন শুধু আপনাদের জন্য একটা ছেলে আপনাদের এলাকার একেবারে গরিব, ছেলেটার নাম হলো জোহর আলী। জোহর আলী, তার নাম কি? জোহর আলী তে থাকে মালয়েশিয়া। আমার এই চাচা মেম্বার সাহেবকে নিয়েতেই গেছে আমার দাওয়াত দেওয়ার জন্য। আপনার তে এই একটা সপ্তাহে আমারে পাগল করে ফেলাইছে। আজকেও যে কত ফোন, আমি কিতাব নিয়ে বসে রয়েছি, তার গলায় পড়তেই পারি না। হুজুর, আমাদের এলাকায় আপনার অনেক ভক্ত আছে, আপনাকে অনেক ভালোবাসে হুজুর, নবীর প্রেম নিয়ে বিভিন্ন তথ্য আপনি দিবেন। তো ভাবছি আজকে তত্ত্বভুল আলোচনা করব, আপনাদের ঈমান আরো যেন মজবুত করতে পারেন। কারণ ঈমানটা যদি আপনার টেকসই হয়, তাহলে আপনার অল্প আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন। আর ঈমান যদি মজবুত না হয়, নবী হলো ঈমান, নবীর পরিবার হলো ঈমান, নবী এবং নবীর আহলে বাইতকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। এই ফরজে যদি বিন্দু পরিমাণ ঘাটতি হয়, তাহলে কিন্তু আপনি আমি 100% ইমানদার হতে পারবো। এই জন্য নবী সম্পর্কে আপনার একবারে সূক্ষ্ম চিন্তাধারা থাকতে হবে। বন্ধুরে আমার দিকে তাকান, মজা লাগে না খবরটা? যেই কূপে একটা ফোঁটা পানি নাই, 1400 সাহাবী মিলে সবটা শুকায় ফেললো। নবীজি খবর পেতে দেরি, কুলি করে পানি মোবারক নিক্ষেপ করতে দেরি, কূপের মধ্যে পানি আসতে দেরি হলো না। 1400 সাহাবী ইচ্ছে মতো তারা 20 দিন পর্যন্ত খরচ করেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় যুবক, তোমরা তো আলেমদের সামনে বসতে চাও না, নবীর প্রেমিকদের কথা শুনতে চাও না, তোমরা শুধু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব নিয়ে থাকো। যুবক, সাহাবায়ে কেরাম নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, কি করত? নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাদিস শরীফের মধ্যে এসেছে এমনি হাত পেতে বন্দুককে ছিনিয়ে নিত। নেওয়ার পরে বন্ধু সঙ্গে সঙ্গে তারা তাদের স্কিন এবং তাদের স্কিন, তাদের চেহারার মধ্যে, পেজের মধ্যে তারা মেসেজ করে দিত। আর বন্ধু, মেসেজ করতে যত বেশি মেসেজ করত নবীজির থুতু মোবারক, তত বেশি তাদের চেহারাটা গ্লেজি নুরানি হয়ে যেত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।